হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে 1xBet। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি কীভাবে একটা 1xBet অ্যাকাউন্ট করবেন, কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন, কোথা থেকে অ্যাপটি নামাবেন এবং কীভাবে টাকা ঢুকাবেন বের করবেন, তা আবার নগদ বিকাশের মাধ্যমে। সহজ কথা হচ্ছে 1xBet-এর যত সমস্যা আছে সকল সমস্যা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো প্রথমে আপনি অ্যাপটি ডাউনলোড করবেন। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনে যে ক্রোম ব্রাউজারটি আছে জাস্ট ক্রোম ব্রাউজারে ঢুকবেন। ঢোকার পরে ওখানে গুগলে সার্চ করবেন 1xBet অ্যাপ লিখে। তো অ্যাপ লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। জাস্ট যেকোনো একটা ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড করার পরে অ্যাপটি দেখতে এরকম দেখাবে। জাস্ট আপনি কী করবেন, অ্যাপটির ভিতরে ঢুকবেন। তো অ্যাপটির ভিতরে ঢোকার পর উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে লগইন, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন। আপনি জাস্ট কী করবেন, এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে 4টা অপশন আসবে। তো আমরা প্রথমে অ্যাকাউন্ট করে নেব, সহজ পদ্ধতিতে প্রথমে অ্যাকাউন্টটা খুলে নেব, দেন তারপর আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করব। তো এখানে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে যে ইন ওয়ান ক্লিক। তো আমরা এখানে ইন ওয়ান ক্লিকে ক্লিক করলাম। তো ইন ওয়ান ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে যেটা যেইভাবে আছে ওইভাবে থাকুক, কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। জাস্ট এখানে 4 নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রোমো কোড। তো এখানে একটা ভিআইপি প্রোমো কোড বসাবেন। তো এখানে দিবেন যে ভিআইপিএভি। ঠিক আছে, ভিআইপিএভি, সরি আমার ভুল উঠতেছিল, ভিআইপিএভি। তবে প্রোমো কোড বসানোর সময় অবশ্যই ভালো করে চেক করে নেবেন যে কোথাও ভুল টুল হচ্ছে কিনা। তো এখন কথা হচ্ছে এই প্রোমো কোডটা কী বা এই প্রোমো কোডের কাজ কী, বা আপনি এই প্রোমো কোডটা ব্যবহার করলে আপনার কী লাভ হবে। প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে যে ভিআইপিএভি, এই প্রোমো কোডটা হচ্ছে যে 1xBet-এর অফিসিয়াল ভিআইপি প্রোমো কোড। তো এই জন্য অবশ্যই এই প্রোমো কোডটা ব্যবহার করবেন। আর এই প্রোমো কোডটা ব্যবহার করলে হচ্ছে যে আপনি ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পাবেন। অর্থাৎ আপনি যদি এই প্রোমো কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে আপনি যদি অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকান প্রথমে, তাহলে আপনাকে কোম্পানি আরও 1000 টাকা বোনাস দিবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকবে। আর এছাড়া হচ্ছে যে এই প্রোমো কোড হচ্ছে যে মানে সাধারণত হচ্ছে কি, আপনি অ্যাকাউন্ট খোলার সময় একটা অবশ্যই ভিআইপি বা অফিসিয়াল একটা প্রোমো কোড ব্যবহার করতে হয়। আর অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার যদি না করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট 100% ভেরিফাইড হবে না। আর 100% ভেরিফাইড না হলে কিন্তু আপনি টাকা জেতার পর আপনি টাকা উঠাতে পারবেন না। তো এই জন্য বলবো যে অবশ্যই আপনি এই প্রোমো কোডটা ব্যবহার করবেন। প্রোমো কোড হচ্ছে যে ভিআইপিএভি। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা ভিআইপি একটা প্রোমো কোড হওয়ার কারণে আপনি ভিআইপি সার্ভিসই পাবেন। তো অবশ্যই বলবো প্রোমো কোডটা ব্যবহার করবেন। প্রোমো কোড হচ্ছে যে ভিআইপিএভি। সবগুলো ছোটো হাতের অক্ষর দিবেন, কোনো বড় হাতের অক্ষর দিবেন না, এবং একসাথে দিতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু প্রোমো কোড বসবে না আর আপনার অ্যাকাউন্টটা 100% ভেরিফাইড হবে না। তো প্রোমো কোড বসানোর পর জাস্ট এই যে খালি ঘর দেখতে পাচ্ছেন, জাস্ট এই খালি ঘরগুলোর মধ্যে টিক দিয়ে ভরাট করে দিবেন বা পূরণ করে দিবেন। তারপর হচ্ছে যে এখানে রেজিস্টারের মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন, লোডিং নেবে। তো তারপর হচ্ছে যে আপনি রবট কিনা মানুষ তা যাচাই করার জন্য যে খালি ঘর দেখতে পাচ্ছেন, জাস্ট খালি ঘরে ক্লিক করবেন। করার পর এরকম একটা ক্যাপচার আসবে। তো এই ক্যাপচারটা কীভাবে পূরণ করবেন আমি একটু বলি। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে একটা নির্দেশনা দিয়ে দিবে। ওই নির্দেশনা অনুযায়ী আপনি ছবিগুলোর মধ্যে ক্লিক করতে হবে। যেমন এখানে আমাকে বাইসাইকেল নির্দেশনা দিয়ে দিয়েছে। তো আমি এখানে কোন কোন ছবির মধ্যে আমি বাইসাইকেল দেখতে পাচ্ছি, জাস্ট ওগুলোর মধ্যে ক্লিক করলাম। করার পর নেক্সটের মধ্যে ক্লিক করলাম। তো তারপর এখানে আবার বলেছে বাইসাইকেলের কথা। তো আমি যে ছবিগুলোর মধ্যে বাইসাইকেল দেখতে পাবো, জাস্ট ওগুলোর মধ্যে ক্লিক করলাম। তো তারপর এখানে আবার এবার সিঁড়ির কথা বলছে, জাস্ট সিঁড়ির মধ্যে ক্লিক করলাম। তো এখানে আবার বাইসাইকেল। তো এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি হয়ে গেছে। তো জাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, আমাকে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ডও দিয়ে দিয়েছে। তো আপনি কী করবেন, জাস্ট একটা স্ক্রিনশট মেরে রাখবেন, যাতে ভবিষ্যতে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন হলে আপনি আপনার গ্যালারি থেকে দেখে নিতে পারবেন। আর এছাড়াও চাইলে আপনি কোথাও লিখেও রাখতে পারেন। তো তারপর আপনি কী করবেন, জাস্ট এখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিক একটু আগে আপনি যে অ্যাকাউন্টটা খুলেছেন অটোমেটিক লগইন হয়ে যাবে। আপনি ম্যানুয়ালি লগইন করার কোনো প্রয়োজন হবে না। তো এখন আমরা অ্যাকাউন্টটা খুলে নিয়েছি। তো এখন আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করব। তো ভেরিফাইড করার জন্য আপনি কী করবেন, আপনার ফোনে যে নিচে একবারে কোনায় দেখতে পাচ্ছেন যে মেনু অপশন, জাস্ট এই মেনুর মধ্যে ক্লিক করবেন। করার পর উপরে দেখতে পাবেন যে পার্সোনাল প্রোফাইল, জাস্ট এখানে পার্সোনাল প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করবেন। তো করার পরে তারপর হচ্ছে যেখানে এন্টার ডিটেলস দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে এন্টার ডিটেলসে ক্লিক করবেন। তো করার পর এরকম একটা ফর্ম আসবে। তো এই ফর্মটা ফিল আপ করবেন। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনার যে কোনো একটা ভোটার আইডি কার্ড নেবেন, আপনার হোক আপনার মা বাবার হোক, জাস্ট একটা ভোটার আইডি কার্ড নেবেন। ওই ভোটার আইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো এই ফর্মের মধ্যে ফিল আপ করে দেবেন। তো এখানে আমার নাম হচ্ছে যে এমডি সাকিব। তো এখানে আমি দিব শিরোনাম দিব সাকিব। তারপর হচ্ছে যে ফার্স্ট নেম দিব এমডি। তারপরে ডেট অফ বার্থ হচ্ছে যে আপনার জন্ম তারিখটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে এখানে প্লেস অফ বার্থটা হচ্ছে যে আপনার জন্মস্থানটা এখানে দিবেন। তারপর হচ্ছে রিজন হচ্ছে যে আপনার বিভাগটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর সিটি হচ্ছে যে আপনার জেলাটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর রিসেন্ট অ্যাড্রেসটা হচ্ছে যে আপনার প্লেস অফ বার্থ বা আপনার জন্মস্থানটা আপনি এখানে দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে ডকুমেন্ট টাইপ দিবেন আপনি এখানে ন্যাশনাল আইডি কার্ড।
তারপর হচ্ছে যে সিরিজ দিবেন 1, তারপর হচ্ছে যে এখানে ডকুমেন্ট নম্বরটা হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডের যে নম্বরটি আছে জাস্ট ওই নম্বরটি আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে ডেট অফ ইস্যু। তো ডেট অফ ইস্যুটা হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডের পেছনের পৃষ্ঠা, অর্থাৎ যে পৃষ্ঠার মধ্যে আপনার আপনার বাড়ির নাম ঠিকানা থাকে ওই পৃষ্ঠার মধ্যে পাবেন যে একটা প্রদানকৃত তারিখ নামে একটা তারিখ থাকে, প্রদানকৃত তারিখ। জাস্ট এই প্রদানকৃত তারিখটা হচ্ছে যে ডেট অফ ইস্যু। তারপর আরেকটা লাস্ট হচ্ছে যে ইস্যুড বাই। তো এখানে ইস্যুড বাই দিবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তারপরে কাজ শেষ, জাস্ট এখানে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে সেভের মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ মেড সাকসেসফুল, আমার অ্যাকাউন্টটা 100% সাকসেসফুল হয়ে গেছে। জাস্ট আমি এখানে এখন ওকের মধ্যে ক্লিক করব, ঠিক আছে। তো ওকের মধ্যে ক্লিক করার পরে এই পেজটা আসবে। তো এখানে কি করবেন, আরেকটা কাজ করে নেবেন, বিশেষ করে আপনার টাকার সিকিউরিটির জন্য, সিকিউরিটি ভালো পাবেন, সেক্ষেত্রে আপনার নাম্বারটা অ্যাড করে নেবেন। তো নাম্বারটা অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার, তার ডান পাশে দেওয়া আছে কি লিঙ্ক। জাস্ট আপনি কি করবেন, এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। তো লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনার নাম্বারটা দিবেন, তবে অবশ্যই নাম্বার দেওয়ার সময় মাথায় রাখবেন 0 বাদ দিয়ে নাম্বারটা দিবেন। আমাদের বাংলাদেশ হয় না 018 হয় না, তো আপনি কি করবেন, জাস্ট 1 থেকে এভাবে লিখে দিবেন, ঠিক আছে। আমি জাস্ট যেভাবে লিখছি জাস্ট আপনিও এভাবে লিখে দিবেন আপনার নাম্বারটা। তো নাম্বার লিখে দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক, জাস্ট এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে সেম আগের মতো ক্যাপচারটা আসবে, ক্যাপচারটা পূরণ করে দিবেন। দেওয়ার পর আপনার ফোনে একটা মেসেজ যাবে এবং মেসেজের মধ্যে একটা কোড থাকবে, জাস্ট ওই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে দেখতে পাবেন যে আপনার নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এটা খুবই ইজি, আশা করি আপনারা পারবেন, আমি আর এটা দেখাচ্ছি না। তো এখন কথা হচ্ছে আমরা অ্যাকাউন্টটা খুললাম, অ্যাকাউন্টটা ভেরিফাইডও করলাম। এখন আমরা কীভাবে টাকা ঢুকাবো? তো টাকা ঢুকানো খুব ইজি, জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অপশন, জাস্ট আপনি এখানে ডিপোজিটের মধ্যে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো ডিপোজিট অপশন আসার পরে এখানে আপনি আমাদের বিকাশ, নগদ, রকেট, উপায় সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। জাস্ট আমি একটার মধ্যে দেখিয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে সবগুলোর প্রসেস একই রকম, ঠিক আছে। জাস্ট আমি বিকাশের মধ্যে ক্লিক করি। তো বিকাশের মধ্যে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো ওইখানে উপর দিকে ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যেখানে একটা বিকাশ ওয়ালেট নম্বর দেওয়া আছে। তো আপনি কী করবেন, জাস্ট এই নম্বরটিকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার নগদ বা বিকাশ অ্যাপে চলে যাবেন। যদি বিকাশের মধ্যে ক্লিক করেছি, তো এই জন্য আপনি বিকাশ অ্যাপে চলে যাবেন। অ্যাপে গিয়ে এই নম্বরে, ধরুন আমি এখানে 2000 টাকা ঢুকাতে চাচ্ছি, ঠিক আছে। আমি এই অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকাবো। তো এই জন্য আমি কি করব, এই নম্বরে 2000 টাকা ক্যাশ আউট করবো। সবসময় মাথায় রাখবেন এখানে যে নম্বরটি দেওয়া হয় এটা হচ্ছে এজেন্টের নম্বর। তো এই জন্য এখানে সবসময় ক্যাশ আউট করবেন, কখনো সেন্ড মানি করবেন না, ঠিক আছে। তো আমি এখানে ধরুন আমি 2000 টাকা ক্যাশ আউট করেছি। তো এখানে অ্যামাউন্টের ঘরে, যে এখানে অ্যামাউন্টের ঘরে আমি 2000 টাকা লিখে দিব। আপনি যদি 500 টাকা করে থাকেন তাহলে এখানে 500 টাকা লিখবেন। যদি 1000 টাকা করেন 1000 টাকা। তবে এখানে বলে দিচ্ছে ওরা সর্বনিম্ন 300 থেকে সর্বোচ্চ আপনি 20,000 টাকা একসাথে ঢুকাতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে 2000 টাকা লিখে দিলাম। তারপর হচ্ছে যে আপনার বিকাশ ওয়ালেট নম্বর। তো এখানে আমার বিকাশ ওয়ালেট নম্বর বলতে বোঝানো হচ্ছে যে আমি যে নম্বর থেকে টাকাটা ক্যাশ আউট করেছি এখানে ওই নম্বরটা আপনি এখানে দিব, ঠিক আছে। এখানে অনেকে অনেক রকমের চিন্তাধারা করে যে আমি যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট করেছি ওই নম্বরটি এখানে দিতে হবে বা ওই নম্বর থেকেই টাকা ক্যাশ আউট করতে হবে, অন্য কোনো নাম্বার থেকে করা যাবে না। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। আপনি যে কোনো নাম্বার থেকে আপনি টাকাটা ক্যাশ আউট করতে পারেন বা আপনি টাকাটা পাঠাতে পারবেন। সহজ কথা হচ্ছে আপনি এখানে যে নম্বর থেকে টাকাটা পাঠাবেন এখানে ওই নম্বর দিবেন। ধরুন আপনার আপনার বিকাশ নম্বরে বা বিকাশ অ্যাকাউন্টে টাকা নেই, আপনার বন্ধুর নম্বরে টাকা আছে। তো আপনি কি করবেন, আপনার বন্ধুর নম্বর থেকে যদি টাকাটা পাঠিয়ে থাকেন তাহলে এখানে আপনার বন্ধুর নম্বরটি আপনি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে যে আরেকটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। তো ট্রানজ্যাকশন আইডিটা কি একটু বলি। ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে আপনি যখন নগদ বিকাশে লেনদেন করবেন তখন আপনার নগদ থেকে বা বিকাশ অ্যাপ থেকে বা অ্যাপের মধ্যে দেখতে পাবেন যে ক্যাশ আউট সফল হয়েছে। তো ক্যাশ আউট সফল হয়েছে ওই পেজের মধ্যে দেখতে পাবেন যে একটা ট্রানজ্যাকশন আইডি নামে একটা আইডি থাকে, জাস্ট ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনি এখানে বসিয়ে দিবেন। বা আপনি নগদ বিকাশে যখন লেনদেন করবেন তখন এই নগদ থেকে বা বিকাশ থেকে একটা মেসেজ আসে এবং মেসেজের মধ্যে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, জাস্ট ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। বা আপনি লিখেও দিতে পারেন, সমস্যা নেই। ট্রানজ্যাকশন আইডিটা এই ধরনের হয়, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখিয়েছি। তো যদি সবগুলো ঠিকঠাক মতো থাকে, বিশেষ করে এই তথ্যগুলো যদি ঠিকঠাক মতো থাকে, জাস্ট আপনি এখানে কনফার্মের মধ্যে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো কনফার্মের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনার রিকোয়েস্টটা সাকসেসফুলি হয়েছে, ক্রিয়েট হয়েছে। তো আপনি জাস্ট এখানে জাস্ট ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে জাস্ট 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন। সাধারণত 5 মিনিটের আগেই চলে আসে। 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখতে পাবেন আপনার আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে। খুব ইজি, জাস্ট আপনি তথ্যগুলো এবং ইনফরমেশনগুলো এবং টাকা যদি ঠিকঠাক মতো পাঠিয়ে থাকেন অবশ্যই আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা অলরেডি অনেক বড় করে ফেলছি, তো আজকে এখানেই রাখি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কেউ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এছাড়া আমাদের টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে, চাইলে আমাদের সাথে টেলিগ্রামেও কন্ট্যাক্ট করতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন।